হাতে মাত্র 2 দিন ছুটি, কি করি? বাড়িতে থাকার ইচ্ছে একেবারেই নেই, মনটা বড্ড উড়ি উড়ি করছে। কি করি যখন মাথায় চলছে, তখনই ভ্রমণ পিপাসু বাঙালির মনে আসে অন্যতম ভ্রমণ ডেস্টিনেশন দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের মৌসুনী দ্বীপ। বিস্তীর্ণ সমুদ্র তট আর নিরিবিলি পরিবেশ, দুটো দিন কেটে যায় দেখতে দেখতেই। তবে এবার মৌসুনীতে বেড়াতে গেলে সাবধান হতে হবে, সচেতন না হলেই বিপদ। আমরা জানি কিছুদিন আগেই এই এলাকার রিসোর্টগুলো কটালের জলের স্রোত ও নিম্নচাপের বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার সামুদ্রিক বিষধর সাপ ইয়েলো বেলির দেখা মিলল মৌসুনী দ্বীপের সমুদ্র তটে। বকখালির পরে এবার মৌসুনীতে এই বিষাক্ত সাপের দেখা পাওয়া গেল। গত জুলাই মাসের শেষের দিকে বকখালি সমুদ্র সৈকতে দেখা মিলেছিল এই সাপের। তারপর মঙ্গলবার মৌসুনীর বটতলা নদীর চরে সাপটিকে দেখতে পান স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর, এলাকার ছেলেরা বটতলা নদীর চরে ফুটবল খেলার সময় সাপটি দেখতে পায় এবং মোবাইলে ছবিও তোলা হয় সাপটি। স্থানীয়দের দাবি, এই সাপটি এর আগে কখনো দেখেনি, এই প্রথম মৌসুনী এলাকায় দেখা মিলেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন থেকে শুরু করে মৎস্যজীবীরা। এই সেই বিষাক্ত সাপ, এক ছোবলেই রীতিমতো ছবি, যার ভয়ে কাঁটা সেখানকার সাধারণ মানুষরা। তারা বলছেন যে ইতিমধ্যে একটা বড় ক্ষতি হয়েছে, সেখানকার রিসর্টগুলোর বড়সড় ক্ষতির মুখে পড়েছে। তার মাঝেই এই খবর, পর্যটকদের মনে আবারও ভয়ের সঞ্চার হবে, তাতে ক্ষতি হতে পারে সেখানকার স্থানীয় বাসিন্দাদের। এক স্থানীয় বাসিন্দা আবির মণ্ডল, তিনি বলছেন, খেলতে গিয়ে বিষাক্ত সাপ দেখি, এখানে এই সাপ সচরাচর দেখা যায়নি, আমরা আতঙ্কে আছি। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। বিষয়টা হচ্ছে যে আমরা কালকে সবাই মিলে খেলতে গেছিলাম, হঠাৎ করে নদীর চরে দেখতে পাই একটা বিষাক্ত সাপ, যেটা এই নদীর চরে আমরা কোনোদিন দেখিও নি, ওই সাপটা কোনোদিন চোখেও আসেনি। বাট এই একটাই কথা যে আমরা ওই টিভিতে দেখেছিলাম, দীঘায়, বকখালিতে, এইসব এলাকায় চরে সাপ দেখা গেছিল, কিন্তু আমাদের এখানে হঠাৎ করে দেখতে পেলাম এইরকম একটা বিষাক্ত সাপ। কিন্তু আমাদের এখানে অনেক মৎস্যজীবী আছে, ওরা জাল ফেলাতে যায়, ওরা ওই জাল ফেলে সংসার চালায়। আমাদের অনুমান এই এলাকায় আরো অনেক সাপ থাকতে পারে, আমরা আতঙ্কে রয়েছি। বিষয়টা হচ্ছে যে আমরা কালকে সবাই মিলে, এক মৎস্যজীবী শেখ আনসার আলী, তিনি বলছেন, আমি নদীতে জাল ফেলতে গিয়ে সাপ দেখি, এই সাপ আগে দেখিনি, আমরা রীতিমতো আতঙ্কে রয়েছি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিষয়টা হচ্ছে, আমি নদীতে জাল ফেলাতে গিয়ে হঠাৎ দেখতে পাই সমুদ্র চরে একটা বিষাক্ত সাপ। তাই এই সাপ আগে কখনো দেখিনি, শুনেছি বকখালিতে এমন একটা সাপ দেখা গেছিল। আমরা সমস্ত মৎস্যজীবী মানুষ নদীতে ব্যবহার করতে যাই, এই সাপটা দেখে খুব আতঙ্কজনক রয়েছি মৌসুনী দ্বীপে। এখন এই সাপটা খুব আমরা আতঙ্কজনকে ছড়িয়ে পড়েছি, এলাকাবাসী সবাই সাপটাকে ডেকে দেখেছি, দেখানোর পরে সাপটা চরে থেকে গেছে, আমরা কোনো কিছু করিনি, এই দেখে আমরা চলে এসেছি। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে এই মুহূর্তে মৌসুনী দ্বীপ একটি অত্যন্ত জনপ্রিয় ভ্রমণস্থল। আর এই ভ্রমণস্থলে দুদিনের ছুটি পেলেই সাধারণ মানুষজন, যারা ভ্রমণ পিপাসু, যারা ঘুরতে ভালোবাসেন, তারা হাজির হয়ে যান এই দ্বীপে। আর গত কয়েক বছরে যথেষ্ট জনপ্রিয় হয়েছে এই মৌসুনী দ্বীপ। কার্যত বঙ্গোপসাগরের বিস্তীর্ণ সমুদ্র তট রয়েছে এই মৌসুনী দ্বীপে, এবং সেই নির্জন সমুদ্র তটে সময় কাটাতে ভালোবাসেন ভ্রমণ পিপাসুরা। আর
এর পাশাপাশি এই এলাকার যে পরিবেশ, সেই পরিবেশও অত্যন্ত মনোগ্রাহী পরিবেশ। আর এই মৌসুমী দ্বীপ যা কিনা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠছে, ঠিক তখনই এই মৌসুমী দ্বীপে দেখা মিলল বিষাক্ত এক সাপের। ইয়েলো বেলি স্নেক যার নাম, এবং সেই ইয়েলো বেলি স্নেক অর্থাৎ যার হলুদ পেটের সাপ, সেই সাপেরই কার্যত দেখা মিলেছে এই মৌসুমী দ্বীপে। এবং যেমনটা জানা যাচ্ছে, মৌসুমী দ্বীপের বটতলা এলাকায় কার্যত নদীর চরে এই ইয়েলো বেলি স্নেকের দেখা মিলেছে। এবং এই যে সামুদ্রিক সাপ তা অত্যন্ত বিষধর, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। গত বছর জুলাইতে বকখালিতে দেখা মিলেছিল এই সাপের, তখনও সেখানে মৎস্যজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। অন্যদিকে দীঘাতেও কার্যত এই সাপের দেখা মিলেছিল গত বছর, এবং দীঘার যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন বা পর্যটকরা রয়েছেন তাদের কাছেও যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছিল এই সাপ। আর এবার এই সাপের দেখা মিলল মৌসুমী দ্বীপে। এবং যেমনটা জানা যাচ্ছে যে সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় কার্যত এই সমস্ত সাপের দেখা সাধারণত মেলে না, গভীর সমুদ্রে কার্যত এই ধরনের বিষধর সাপের দেখা মেলে। আর এবারে মৌসুমী দ্বীপে এই সাপের দেখা মেলাতে কার্যত এলাকার সাধারণ মানুষজন যথেষ্ট আতঙ্কিত, এবং আতঙ্কিত পর্যটকরা, তার কারণ এই এলাকাতে পর্যটকরা প্রচুর পরিমাণে বেড়াতে আসে, আর এই ধরনের বিষধর সাপের আতঙ্ক ইতিমধ্যেই ছড়িয়েছে। যেমনটা জানা যাচ্ছে যে মঙ্গলবার এক স্থানীয় মৎস্যজীবী তিনি এই সাপটিকে প্রথম দেখতে পান সমুদ্র তটে, এবং তারপর এলাকার সাধারণ যে সমস্ত ছেলেরা আছেন তারা ফুটবল খেলার সময় নদীর চরে তারা ফুটবল খেলছিলেন, এবং সেই সময়ও তারা এই সাপটিকে দেখতে পান। ইতিমধ্যেই বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, সাপটিকে সেখান থেকে উদ্ধারও করা হয়েছে। তবে এই ধরনের বিষধর সাপের যে দেখা মিলেছে এই এলাকায়, তাতেই এলাকার সাধারণ মানুষজন যথেষ্ট আতঙ্কিত। মৎস্যজীবী যারা, তারাও যথেষ্ট আতঙ্কিত, তার কারণ তারা দিনে দুপুরে রাতে তাদের কার্যত এই সমুদ্র নদীর উপরে নির্ভর থাকতে হয়, এবং তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান, নদীতে কাঁকড়া ধরতে যান, মাছ ধরতে যান, এবং এই ধরনের বিষধর সাপ তারা আগে কখনো দেখেননি এই এলাকায়, তেমনটা দাবি করছেন। সকলেই জানেন যে গত বছর বকখালিতে এই সাপ দেখা গিয়েছিল সমুদ্র তটে গত জুলাইতে, এবং তারপর কার্যত প্রায় 1 বছরের বেশি সময় পর আবারও এই সাপের দেখা মিলল। এবং এই ধরনের বিষধর সাপ কার্যত সুন্দরবনের এই এলাকাতে পাওয়া যায় না। তবে এই বিষধর সাপ কীভাবে এখানে চলে এলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে বন দপ্তর মনে করছে যে এই বিষধর হলুদ পেটের সাপ বা ইয়েলো বেলি স্নেক কার্যত গভীর সমুদ্রে মেলে, এবং সেই সাপ মৎস্যজীবীদের জালে উঠে কার্যত এই এলাকায় চলে আসতে পারে, এমনটা মনে করা হচ্ছে। কিংবা অন্য কোনো উপায়েও এই সাপ এখানে আসতে পারে। তবে সঠিক কীভাবে এই সাপ এসেছে সেটা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি এই মৌসুমী দ্বীপ যেটা কিনা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়, সেই মৌসুমী দ্বীপে এই যে বিষধর সাপের দেখা মিলেছে, বিষধর সামুদ্রিক সাপের দেখা মিলেছে, তাতে কিন্তু নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।